আপনাদের কি কোনো সেন্স নাই? রাস্তা বেহোশের মতন গাড়ি চালান। আপনি ঠিক আছেন? না হ্যাঁ জন্টিত। আচ্ছা এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। হাতে আসছো? আমি আসলে একটা কাজ খুঁজতে আসছি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? এগুলো ছাড়া সব পারবো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। ঠিক আছে, আমি রাজি। বাবা এই যে ভাতটা খেয়ে না। কি ডাকবো? আপু ডাকতে পারেন। আচ্ছা না, আপু না ডাকি, দেখলে ম্যাডাম ম্যাডাম ফিল হয়। যাইবা কোথায় যাবে? মনাবাজার। কত নিবা? 70 টাকা। চলো। এখান থেকে এখানে 70 টাকা ভাড়া হয়। 40 টাকা দিয়ে না পা। 30 টাকা যাবেন আপনি? 30 টাকা মানে 30 টাকায়। উঠেন। 80 টাকা রাখেন। চুরি করার অভ্যাস আছে? হ্যাঁ মানে আগে যে ছিল সে প্রতিদিন 50-100 টাকা করে মারতো। না না না, চলেন। চোখ বন্ধ একদম। কি হয়েছে? কি হয়েছে? আমাদের আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আজকে থেকে এখানকার দায়িত্ব সবার অনেক। থ্যাংক ইউ। ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই আপন করে নিচ্ছে দেখছিস? যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসে তত তাড়াতাড়ি দূরে সরে যায়। প্রিয় জিনিস যতদিন কাছে থাকে তারা আদর যত্ন করে আগলায় রাখতে হয়। রেহান ছেলেটা কিন্তু খুব ভালো। কে আপনি আমাদেরকে চিনবেন না? এই বাড়ির মালিককে একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়ী গালাপালা চলে আসে। আমি মালিক, বলেন। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে। একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? আশেপাশের যারা আছে না তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে আমি। স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার উপর প্রয়োগ করতে হবে। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। মা জননী, আমি একজন ব্যবসায়ী মানুষ। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দিব না। আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। আসে। এমনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী। একটু আগে যাও। আপনি কে? কে আপনি? তুই কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। আর একটা মিথ্যা, আপনি হলেন একটা খুনি। আপনি টাকার জন্য মানুষ খুন করতে পারেন, তো কোনো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। উপরে যে কি জবাব দিবেন? আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান আশ্রম থেকে। দেখো, বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন, তুমি আমার বুঝো তো একটু। আমি এগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা, আমার এত কিছু লাগবে না বাবা, আমাদের কোনো কিছুর কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা, ব্যাস। তুমি চাও যে আমি আশ্রমটা ছেড়ে দেই? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইতেছো সেটাই হবে। জীবনে ব্যবসা করতে গিয়া কত বাদ করছি, টাকা পয়সার তো কোনো কমতি নাই। স্যার তাহলে এখন আমি কি করব? বাঁচাতে হবে। ব্যবসা কি করবা সেও তো ভালো করেই জানো।
আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবে বেঁচে না থাকে, আগুন দিয়ে জ্বালায় দিবা। আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসতে। আপনি কোথায় যাচ্ছেন আপনি? তুমি বুঝতেছো না? আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। আমি মিথ্যা বলছি তোমার জন্য। তুমি অসহায় ভান ধরছি, সেটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না।